জীবন মানেই কি শুধু দুশ্চিন্তা? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কি করব, কি হবে, এসব ভেবে কি আমাদের দিন কাটে? যদি বলি 1000 বছর পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যার থেকে মুক্তি দিতে পারে। হ্যাঁ, আপনারা ঠিক ভেবেছেন, আমি শ্রীকৃষ্ণের কথাই বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা কম করতে তিনি যে গীতায় জ্ঞান দিয়েছিলেন তা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল আমাদের সবার জন্য। আজ আমরা সেই 10টি মহামূল্যবান উপদেশ নিয়েই কথা বলবো, যা আপনার জীবনের সব দুশ্চিন্তা মুহূর্তেই দূর করে দেবে। এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন। মন্ত্রী সবসময় বলতেন যা ঘটে তা ভালোর জন্যই। একদিন রাজামশাইয়ের হাত কেটে গেল। রাজামশাই তখন মন্ত্রীকে বললেন, তুমি এখনো কি বলবে যা ঘটে তা ভালোর জন্যই? তখন মন্ত্রী বলল, হ্যাঁ মহারাজ, এটিও ভালোর জন্য। রাজা রেগে মন্ত্রীকে কারাবন্দী করলেন। কিছুদিন পর রাজা শিকারে গেলেন। অন্য রাজ্যের দস্যুদের হাতে ধরা পড়লেন। তারা দেবীকে নরবলি দিত, কিন্তু তারা দেখলো রাজার হাতটি কাটা। তখন দস্যুরা রাজামশাইকে ছেড়ে দিল। রাজা প্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। আমাদের জীবনে অনেক দুঃখ আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এর পেছনেও কোনো না কোনো কারণ লুকিয়ে থাকতে পারে। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এমন ঘটেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমরা কর্মে মনোযোগ দাও, ফলে নয়। একজন কৃষক খুব পারিশ্রমিক ছিলেন, কিন্তু তার ক্ষেতে ফলন ভালো হতো না। তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তখন তাকে বললেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল আমি দেব। কৃষক পরের বছর আরো বেশি পরিশ্রম করলেন, কিন্তু আবারও ফলন হলো না। তিনি হতাশ হলেন। ঈশ্বর তখন তাকে বুঝিয়ে বললেন, ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয়, সঠিক সময় সঠিক কাজ করাও জরুরি। তুমি তোমার কাজকে 100% দাও, ফল দেওয়া আমার দায়িত্ব। আমাদের প্রায় ফলের চিন্তা বেশি থাকে, কিন্তু যদি আমরা আমাদের কাছে 100% মনোযোগ দিই, ফল নিজেই থেকে আসবেন। আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি। আমাদের ভেতরের ভয়, রাগ এবং অহংকারই আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ। পরিবর্তনই জগতের নিয়ম। আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয়। শৈশবের পর যৌবন আসে, যৌবনের পর আসে বার্ধক্য। কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন এক মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে, তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে। যদি আমরা এই সত্যটা মেনে নিই যে সবকিছুই পরিবর্তনশীল, তাহলে দুশ্চিন্তা আমাদের ওপর এত প্রভাব ফেলতে পারবে না। অতীতে আটকে থেকো না। একজন ব্যক্তি তার অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ করত। এর ফলে সে আর সামনে এগোতে পারছিল না। তখন তার বন্ধু তাকে বলল, তুমি যদি গাড়ির আয়নার পেছন দিকে তাকিয়ে গাড়ি চালাও, তবে কখনো নিরাপদে সামনে এগোতে পারবে না। লোকটি তখন ভাবলো, অতীত থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না। অতীতের কাছে শিক্ষা নাও, কিন্তু অতীতের কাছে ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না। ক্ষমা করতে শেখো। দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হলো। এক বন্ধু আরেক বন্ধুর ওপর রাগ করে থাকলো, আর সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল। আর অন্য বন্ধুটি তাকে ক্ষমা করে শান্তিতে ছিল। অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুটিকে ক্ষমা করলো, তখন তার মনে শান্তি ফিরে এলো। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্তি দেওয়া। আবেগ নিয়ন্ত্রণ করো। যখন আমরা রেগে যাই, তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই। আবেগের বশে আমরা সেই মুহূর্তে এমন কিছু কথা বলে বসি যা পরে অনুতাপের কারণ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয়। তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা ছড়িয়ে দাও। যখন আমরা ভালোবাসা দিই, তখন তা আমরা ফেরত পাই। ভালোবাসা আমাদের মনকে শান্ত করে, দুশ্চিন্তা কমায়, আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন, দেখবেন আপনার জীবন শান্তিতে ভরে উঠবে। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের দণ্ডিতে আবদ্ধ নয়, এগুলো জীবনের শাশ্বত সত্য। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো জাদুর চাবিকাঠি নেই, আছে শুধু সঠিক জ্ঞান, আর সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস। যখন মন খারাপ হবে, মনে রাখবেন আপনি একজন যোদ্ধা। আপনি জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন, আর আপনার রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ, যিনি আপনাকে পথ দেখাচ্ছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে অনেক শেয়ার করে দিন। ধন্যবাদ।